কি সমস্যা আপনার আম্মুর? আমার আম্মু স্টপ করছে। স্ট্রোক না, স্ট্রোক। হ্যাঁ, স্টপ করছে। কতদিন আগে? করছে প্রায় মাসখানেক বেশি আগে। 1 মাসের বেশি? হ্যাঁ, ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছে, পারবে না। তো ওষুধপাতি কিছু খায় আপনার আম্মা? খায় না। কিছুই খায় না? না। তাহলে ওষুধপাতি না খায়া একটা অসুস্থ মানুষ না, ওষুধপাতি তো আনছে, খায়? খায় না। গোলা গোলা খান লাগে, একটু মিঠু খায়, আর ধরেন যে এই খালি ফলের রস খায়। আপনার নাম কি? আমার নাম রেনু খাতুন। জোরে বলেন। রেনু। রেনু খাতুন। আপনার হাজবেন্ড কোথায়? এই বাইক লাইছে, আমার বাসা তো সেই বিলচান্দ। ও, আপনি আপনার মায়ের কাছে থাকেন না? একবার যাই, একবার আসি, আবার হাঁটতেছি খালি। ও, আপনার ভাই বোন নাই? আছে কয়টা? 2 বোন 1 ভাই। এ নিয়ে যে নামাজ আদায় করলো এখানে বসে আছে, উনি কি আপনার বাবা? আমার বাবা। ও, তাছাড়া তো কোনো কর্ম নাই, তাই না? না, বাইক সেই অসুখ হয় খালি। বয়স হয়ে গেছে তো বন্ধুরা, বয়স হলে একটু মানুষ বেশি বেশি অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। বয়স কত আপনার আম্মুর? শুকায় গেছে। আচ্ছা 65 70 এরকম হবে, 70 হবে। দেখেন বন্ধুরা, আগে আমাদের মতোই সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, এখানে ওখানে কত জায়গায় দৌড়ি পারছে। 70টা বছর, কিন্তু 70 বছর পেরিয়ে যখন গেল তখন স্ট্রোকের শিকার হলো আর কি। আচ্ছা, আপনার আম্মা কি আমি যা বলবো এটা শুনতে পাবে? এখন ওটা বলতে পারিনি, এখন শুনবে পারবে কিনা এটা বলতে পারি, তবে সে কথা বলতে পারে না, জানবো কি বলবো তো সে শুনতে পারছে কিনা। তাহলে বাক শক্তি হ্যাঁ, সবকিছু শেষ। খায় কি? এখন ওষুধপাতি খাওয়াইলে মানে উন্নত কোনো কিছু বুঝতেছি না। এখন ধরেন যে ফলের ফল চলতেছে, ফল সুজি এইগুলো। ফল সুজি? সুজি খায় নিয়মিত না? সুজি নিয়মিত যখন মন চায় খায়, তখন মন না চায় খায় না। দুধ খাওয়াচ্ছি। তো আপনাদের কি কোনো অসুবিধা হয় আপনার বাবাকে টেক কেয়ার করতে? অসুবিধা তো আমি সংসারে কেন, মানে আমার অবস্থান বর্তমানে খারাপ হয়ে গেল। আপনি কি করেন? আমি অটো গাড়ি চালাই। অটো গাড়ি চালা? আসলে 400-500 টাকা ইনকাম করে নিজের 7-8 মানুষ খানেওয়ালা, খুব আমার কষ্ট হচ্ছে। বুঝতে পারছি। খুবই কষ্ট। আমি 7 মাস আগে অপারেশন হয়েছি, আমার বাড়িওয়ালা অপারেশন হয়েছে, আবার তাছাড়াও অসুখ বিসুখ। আপনার ফ্যামিলিটাই কি অসুখগ্রস্ত ফ্যামিলি? আমার ফ্যামিলিটাই খালি অসুখ বিসুখ। আমি কিছু বলি না, না আল্লাহ কি ভালো মন্দ জানি না, কিসের লেগে এরকম। ডাক্তারি ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করা সম্ভব না এই দাদিমাকে? সম্ভব কি আপনি বলেন তো? সম্ভব না, তাই না? সম্ভব বোঝা যাচ্ছে না, কারণ ট্রিটমেন্ট দিছি, দেওয়ার পরে কোনো অ্যাকশনই উন্নত হয় না। আচ্ছা, আমি কি আপনাদের দুজনকে কিছু খাবার কিনে এনে দেবো? আমি যদি দেই, নিবেন আপনি? দিলি আমি লেবু লাগা কিসে আর কোন দিন অবশ্যই। এই যে সব ট্রিটমেন্টের কাগজ হয়ে গেছে। হ্যাঁ, দেখতে ট্রিটমেন্টের কাগজ দেখার প্রয়োজন নাই। না ট্রিটমেন্ট তাই করছি। যাকে করাচ্ছেন তাকেই তো দেখতেছি তার কি অবস্থা। সুরা দেখেন বন্ধুরা, একদম সম্পূর্ণ শরীর শুকায়া গেছে এই দাদিমার। আগে কারণ আমার এমনকি গাছে টিয়া পয়সা নয় যে বড় ডাক্তারের কাছে বড় জায়গায় নিয়ে আমরা ট্রিটমেন্ট দেবো, কিন্তু সে পরিস্থিতি আমার নাই। আচ্ছা, তাহলে উনি সাধারণত খায় হচ্ছে বেশিরভাগ সময় ফলমূল খায়? হ্যাঁ, ফলমূল খায় আর আর সুজি? দুধ টুজানি খাচ্ছি, দুধ আর হলো সুজি। এই তো। ওই তাও যত সামান্য। ও, আমি যদি আপনার পরিবারকে, বাবা মাকে একটু হেল্প করে যাই, আপনি একটু স্বস্তি পাবেন নাকি? অবশ্যই শক্তি পাবো, একটু আমাকে হেল্প করলে তো অবশ্যই শক্তি পাবো। হ্যাঁ, একটু স্বস্তি পাবেন, এটা আমারও মনে হয়। তো বন্ধুরা, আমরা এই দাদিমার জন্য কিছু ফল কেনাকাটা করব, ধৈর্য সহকারে, কিন্তু আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। আচ্ছা, চলেন। আচ্ছা, আল্লাহ আইয়ে যেমন মুরব্বী মহিলাটা সুজি এবং কমলার জুস ছাড়া আর কিছু খাইতে পারে না। দাঁত নেই তো, 70 বছর বয়স, কেমনে খাবে? তারপরে স্ট্রোকের রোগী, অসুস্থ মানুষ। আচ্ছা, গুঁড়ো দুধ কি খাওয়ানো যায় না গরুর দুধ খাওয়ায়? গরু দুধ খাওয়া যায়।
কি অবস্থা, কি খায়? সুজি খাইতেছি শোনা। সুজি খাইতে লাগবে, হ্যাঁ। লাগবে। আপনি না, এই যে এখানে দেখেন, যেহেতু বন্ধুরা সুজি এবং কমলার রস ছাড়া কিছু খাইতে পারে না, এজন্য এই দাদিমার জন্য আর কি কমলা এবং সুজি অনেক বেশি আনছি। সুজিটা একটু বেশি খায়, সুজি প্রতিদিন একটা করে খায় না, একটা ওই একটা হলেই খায়। এই যে সুজি খাওয়াচ্ছে দেখেন অলরেডি। ভাতের সাথে দেহা নাই। ভাত কি কিছুই খাইতে পারে না? না না না, ও, 2 মাস চলে আচ্ছা গেল। আমি যা বলি একটু কথা কি শুনতে পারবে না? হইলো খালি মুখ বিলে চা থাকে যদি কোনো কথা কওয়া যায়। ও এই যে এইটুকি, আর কোনো কিছুই লাই শোনা, আমি সে কথা কব কে? আচ্ছা, তাহলে আমি একটু কথা বলি, দেখি শুনলে ওটা আল্লাহ জানে, না শুনলেও আল্লাহ হ্যাঁ জানে। হ্যাঁ আচ্ছা। দেখেন দাদি, আপনার জন্য অনেক খাবার কিনে আনা হয়েছে বুঝছেন, মানে যার টাকা দিয়ে আপনাকে এগুলো কিনে দিলাম, আমেরিকা প্রবাসী, নাম প্রকাশ করতে ইচ্ছুক না, আপনি একটু তাদের জন্য দোয়া করে দিয়েন। কাছে ধরো, দেখেন বন্ধুরা, হয়তো বা শুনতে পায়, চোখের পানি ফলাচ্ছে, কান্না করে ফেলছে। তা কান্না করেন না, একটু দোয়া করে দেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ করে দেন, আমিন। মানুষের কখন কি অবস্থা হয় বলা খুবই কঠিন। কেউ ঘরে পড়ে 70 বছরে, কেউ বা মাত্র 15 বছরেই ঘরে পড়ে যায়। আল্লাহ কাজ কোন ওসিলা কখন লিবি এটা বলা কঠিন। আল্লাহ যেটা চাইবে ওইটাই। আল্লাহর উপরে হাত ঘুরানো অত সহজ না, না ঘোরানো সম্ভব না। আপনার মায়ের জন্য যে খাবারগুলো প্রয়োজন, হ্যাঁ। ওষুধ পাতিও প্রয়োজন নাই, কি এমন রোগ, শুধু একটু ফলের রস ফলের এবং রস সুজি সুজি এই খায়, তাও খাবে পারে না। তাও খাইতে পারে না। দিন হাইতে দেওয়া লাগে। যাই কার কি কোনো সমস্যা আছে আপনার মায়ের? না না এই তো সমস্যা। এই সমস্যা এইটুকি, ছিল, হ্যাঁ তাই না? শোনা, হ্যাঁ আর এই পরিবারটা প্রত্যেকটা রোগী অসুস্থ মোটামুটি। অসুস্থ। আর আপনার জন্য তো কিছু আনতে পারলাম না। আচ্ছা আচ্ছা থাইকে যেটুকু করছেন এই খুশি হইলাম। এই মনে হন যে আচ্ছা, গরিব মানুষ খায় তাহলে না। আপনার উপর একটা দায়িত্ব দিয়ে যাই, সুজির সাথে তো দুধ তো অবশ্যই লাগে, তাই না? লাগে আর এখন দুধ কয় টাকা কেজি? 60 টাকা কেজি নেয়। ও এক পাকেরই দুধ আচ্ছা, আমাদের এখানে 50 টাকা কেজি নেয়, আপনাদের এখানে 60 টাকা। এই যে টাকাটা রাখেন, এই টাকাটা মনে করেন দুধের জন্য খরচ করবো আমি, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? আর আপনি শুধু ভাত মাছই খান, ছেলেই যেভাবে টেক কেয়ার করে নাকি জোগাড় করে দেয় জি নাকি, আপনি বলেন না? হ্যাঁ হ্যাঁ বেশি জরুরি যেটা সেটুকা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি তো না দেয় সবকিছুই। হ্যাঁ, আল্লাহ। আমাদের প্রবাসী হৃদয়বান বন্ধুরা, আল্লাহ আপনি একটু তাদের জন্য দোয়া করেন, অবশ্যই। দোয়া করবেন। এটা তো সব সময় মনের মধ্যে আসবে। মানে যার টাকা দিয়ে এই সহযোগিতাটা পাইলেন আপনারা, মানে তাদের জন্য একটু প্রাণ ভরে দোয়া করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ছোট্ট ভিডিও। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই এমন অসহায় এবং দুস্থ মানুষদের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।